বিগত 2 বছরের বেশি সময় ধরে যেখানে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, সেখানে অন্তর্বর্তী সরকার করের আওতা না বাড়িয়ে কিংবা কর ফাঁকি রোধ করার ব্যবস্থা না করে অর্থ বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ 3 গুণ ভ্যাট বাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। যদি বর্ধিত ভ্যাট 15% এবং সম্পূরক শুল্ক এসডি 10% করা হয়, তবে সাধারণ ভোক্তাকে 25% কর প্রদান করতে হবে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। এছাড়া দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের উপর বাড়তি এই করের বোঝা চাপানোটা অন্যায় ও অযৌক্তিক। এই অযৌক্তিক বর্ধিত ভ্যাট আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে ও পূর্বের ন্যায় 5% ভ্যাট কার্যকর করার জোর দাবিতে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির এই সংবাদ সম্মেলনের আয়োজন। ছাত্র জনতার জুলাই বিপ্লবে 5ই আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের মানুষ ও ব্যবসায়ীর প্রত্যাশা ছিল বিগত দিনের অন্যায়, অত্যাচার, জুলুম থেকে মিলবে মুক্তি। নতুন এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরবে ও মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকারের সিদ্ধান্ত হবে ব্যবসা বান্ধব ও ক্ষুদ্র উদ্যোক্তা সহায়ক। নতুন সরকার দায়িত্ব গ্রহণের বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরও বিগত দিনের প্রতিবন্ধকতা দিন দিন বাড়ছে। বর্তমান বাজারের নিয়ন্ত্রণহীনভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ভোক্তার ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। বিগত 2 বছরের বেশি সময় ধরে যেখানে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, সেখানে জাতীয় রাজস্ব বোর্ড হঠাৎ তৈরি পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি সহ 43টি পণ্য ও সেবার উপরে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে ওষুধ, গুঁড়া দুধ, সিগারেট, বিমানের টিকিট সহ অনেক পণ্য ও সেবার উপর বাড়তি মূসক ও শুল্ক আরোপ হবে। নিশ্চিত করে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর চাপ আরও বাড়বে। এতে করে মানুষের ভ্যাট দেওয়ার প্রবণতা কমবে ও সরকারের ভ্যাট আদায় আরও কমবে বলেই আমরা আশঙ্কা করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে ভ্যাটের সাথে ট্যাক্সেশনও জড়িত। ভ্যাটের পর ট্যাক্স বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে এনবিআর। যেহেতু বাজার ব্যবস্থা একটি আরেকটির উপর নির্ভরশীল, সেহেতু এর প্রভাব অন্য সকল ক্ষেত্রেও দেখা যাবে। এই বাড়তি ভ্যাট ট্যাক্সের বোঝা বইতে হবে দেশের সাধারণ জনগণকে। দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার উপর প্রভাব সবথেকে বেশি দেখা যাবে। এতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এমত অবস্থায় সমিতির বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি দীর্ঘদিন যাবৎ জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যক্ষ পরোক্ষভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের দীর্ঘদিনের আলোচনা ও প্রচেষ্টার পর ধাপে ধাপে ভ্যাটের হার 15% থেকে 5% করা হয়েছিল, যার ফলে ভ্যাট আহরণও বহুগুণে বৃদ্ধি পায়। বিগত অর্থ বছরে ভ্যাটের হার কমানোর ফলে ভ্যাট আদায় 19% বেড়েছে, যা এনবিআর চেয়ারম্যান মহোদয় বলেছেন। আমরা ভ্যাট 3% নির্ধারণের দাবি জানিয়ে আসছিলাম, যাতে করে মানুষের ভ্যাট দেওয়ার প্রবণতা বৃদ্ধি পায় ও সরকারের ভ্যাট আদায় আরও বাড়ে। আমরা মনে করি 70% রেস্তোরাঁ এখনও ভ্যাটের আওতার বাইরে। প্রিয় সাংবাদিকবৃন্দ, জনজীবনের কথা চিন্তা না করে শুধু আইএমএফের শর্ত পূরণের জন্য ভ্যাট বাড়ানো হচ্ছে, এটি আমাদের জন্য হবে দুর্ভাগ্যজনক। বর্তমান দেশের অস্থিতিশীল বাজার পরিস্থিতিতে হঠাৎ করে ভ্যাটের হার 3 গুণ বৃদ্ধিতে আমরা আতঙ্কিত, দিশাহীন ও শঙ্কিত। বিভিন্ন খাতে কর ফাঁকির কারণে সরকার হাজার হাজার কোটি টাকার আয়কর থেকে বঞ্চিত। কিন্তু দুঃখের বিষয় এই যে অন্তর্বর্তী সরকার করের আওতা না বাড়িয়ে কিংবা কর ফাঁকি রোধ করার ব্যবস্থা না করে সকল রাস্তার সমাধান হিসাবে ভ্যাট বাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। অপরদিকে আমাদের মতো যারা সকল ধরনের নিয়মকানুন মেনে ভ্যাট ট্যাক্স প্রদান করে ব্যবসা পরিচালনা করে, উল্টো তাদের উপর অন্যায়ভাবে বাড়তি ভ্যাট ট্যাক্সের বোঝা চাপাতে এনবিআর বেশি আগ্রহী। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী রেস্তোরাঁ ব্যবসার উপরে 5% থেকে বর্ধিত 15% করা হচ্ছে এবং সম্পূরক শুল্ক এসডি নামে পূর্বে আরও একটি 10% করের বোঝা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। যদি বর্ধিত ভ্যাট 15% এবং সম্পূরক শুল্ক এসডি 10% করা হয়, তবে সাধারণ ভোক্তাকে 25% কর প্রদান করতে হবে। এই অবস্থায় ভোক্তার নিকট হতে কোনোভাবেই এই 25% বাড়তি কর আদায় করা সম্ভব হবে না।